নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এর আগের দিন আমি একটি রিজনিং এর ক্লাস দিয়েছি, তো আজকে দেখুন একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি, এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলি বন্ধুরা যে টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসছে বিভিন্ন পরীক্ষায়, সেই টাইপের প্রশ্ন দিয়েই কিন্তু আমি এটা সাজিয়েছি। ঠিক আছে ক্লাসটি। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন আমি অঙ্কগুলো করাচ্ছি। আশা করি প্রত্যেকটা ট্রিক্স আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে। বলেছে একজন দোকানদার তার জিনিসের দাম কেনা দাম থেকে 40% বেশি লিখে রাখে এবং 10% ছাড়ে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে দেখুন খুবই সহজ একটা অঙ্ক দিয়েছি, দেখুন কিভাবে করছি। তো এখানে তিনটি বিষয় বলেছে, কেনা দাম, লেখা দাম আর হচ্ছে ছাড়। তো আমি কি মনে করছি, যে মনে করছি কেনা দাম তার 100 টাকা। তাহলে লেখা দাম কত হবে? বলেছে 40% বেশি দাম লিখে রাখে, অর্থাৎ 40% বেশি লেখার মানে কি, যে দাম যদি 100 টাকা হয় কেনা দাম, তাহলে 40 টাকা বেশি লিখে রাখবে, অর্থাৎ 140 টাকা কিন্তু তার লেখা দাম হবে। হলো, বাস। এবার কি, তাহলে ছাড় কত? ছাড় দিচ্ছে 10%, তাই না? 10% ছাড়, এটা বলেছে যে 10% ছাড় দিয়ে বিক্রি করে। এবার 10% ছাড় মানে কত টাকা ছাড়, সেটা আমরা বের করবো। তাহলে লেখা দামের উপর ছাড় দিবে, তাই না? তাহলে 140 টাকা হচ্ছে লেখা দাম, এর 10% মানে 14 টাকা হবে, তাই না? আমি করে দিচ্ছি, দেখুন 100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, সমান সমান কি, এই যে 14 টাকা পেলাম, এটাই কিন্তু তার লেখা কি, ছাড়। তাহলে দেখুন 140 টাকা লেখা আছে, আর 14 টাকা ছাড় দিয়েছে। তাহলে বিক্রি মূল্য কত? বিক্রি সমান সমান কত, 140, এর থেকে যদি 14 টাকা ছাড় দিয়ে দেয়, তাহলে কত টাকা বিক্রি করেছে বিয়োগ করুন। 10 থেকে 4 গেলে 6, হাতে রেখে এটা 2 হলো। এবার 40 থেকে 4 থেকে যদি 2 বিয়োগ করি, আর 2 থাকছে, তাহলে 126 টাকা কিন্তু বিক্রি করলো। ঠিক আছে। কোনো জিনিসের কেনা দাম কত টাকা ছিল, প্রথমেই লিখে রেখেছি 100 টাকা, সেখান থেকে বিক্রি করলে 126 টাকা, তাহলে কত টাকা লাভ হলো? 26 টাকা লাভ হলো, তাই না? আর এটাই কিন্তু বন্ধুরা শতকরা। কেন কি, দেখুন শতকরা, তাই না? প্রথমেই আমি এখানে 100 ধরেছি, যে কেনা দাম তার 100 টাকা ছিল, বিক্রি করলে 126 টাকা, তাহলে লাভ হলো 26 টাকা, অর্থাৎ শতকরা 26 টাকা লাভ। তো দেখুন কত নম্বর অপশন রয়েছে, অপশন নাম্বার সিতে দেখুন 26% রয়েছে। হলো, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। এবার কি, এই অঙ্কটা বন্ধুরা এত কিছু না লিখে আপনি ডাইরেক্ট করতে পারেন, কিন্তু তার আগে বন্ধুরা এটা বুঝতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট কিভাবে করবেন দেখুন। যে বলেছে কেনা দামের ওপর, যত টাকায় কিনেছেন তার উপর 40% বেশি লিখে রাখ। 40% বেশি লেখা মানে কি, তার মানে 140 টাকা লিখে রাখবে, তাই না? পার্সেন্ট মানে তো তাই, 140 টাকা বেশি, বাস। এবার 140 টাকা বেশি লিখে রেখেছে, হলো। এবার এর কি করবে, 10% ছাড় দিয়ে বিক্রি করবে। তাহলে এর 10% মানে কি, কাটাকাটি করে আমি পেয়ে যাবো কত টাকা, 14 টাকা। অর্থাৎ 140 টাকা লিখে রেখেছে আর 14 টাকা ছাড় দিয়েছে। তাহলে এই দুটোর বিয়োগ ফলটা কি হবে, 126 টাকা। তাহলে এই 126 টাকায় তিনি বিক্রি করছেন। 126 টাকা যদি বিক্রি করে, তাহলে 26% তাদের লাভ থাকলো, তাই না? কোনো কিছু না লিখে আপনি ডাইরেক্ট এভাবে কিন্তু করতে পারবেন। তার আগে বন্ধুরা কি, এইটুকু অংশ আপনাকে বুঝতে হবে যে কেন এটা হলো, তাই না? বাস। তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি টিক্সটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, চলে আসি তাহলে পরের প্রশ্নে। দেখুন, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। দেখুন এটা প্রশ্ন কি বলেছে, একটা কি বর্গমূলের অঙ্ক দিয়েছে। সেটি আমরা কিভাবে করবো বন্ধুরা, এই প্রশ্ন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে মনে রাখবেন, এটা পিছন দিক থেকে সামনের দিকে করতে হয়। ঠিক আছে, বাস। করুন, কিছুই না। দেখুন এই 225 কে কি করবো, বর্গমূল করবো। এই যে রুট চিহ্ন আছে, তাই না? বর্গমূল করলে কত হচ্ছে, 15 হলো। এবার এই 154 সাথে এই 15 কি করবো, এই যে যোগ চিহ্ন আছে, যোগ করবো। কত হচ্ছে দেখুন, 4 5 9, 1 আর 5 6, কত হলো 169, বাস। এটাকে আবার বর্গমূল করবো, এই যে প্লাস চিহ্ন আছে এর আগে, তাই না? প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কি করবো, আবার বর্গমূল করবো। গুণ করলে হবে কত, 13, বাস। এই 13 কি করবো, তার আগের সংখ্যার সাথে যোগ করবো। ঠিক আছে, এই যে যোগ চিহ্ন আছে, তাহলে 13 যদি এটার সাথে যোগ করি, কত হচ্ছে দেখুন, 8 9 10 11 1, এই 1 এই 0 আর হাতে রেখে 2, ঠিক আছে, এই 1, তাহলে কত হলো 121। এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তাই না? এটাকে আবার কি করবো, বর্গমূল করবো। তো এটা যদি বর্গমূল করি কত হবে, 121, এর বর্গমূল হচ্ছে 11, বাস। সেই 11 আবার এটার সাথে যোগ করবো, কত হচ্ছে দেখুন 36, তাই না? 36, এই যে 5 1 6, 3 আর 2 আর 3, তাহলে কি করবো, এর আগে প্লাস চিহ্ন আছে, সেই 36কে আবার বর্গমূল করবো, কত পাবো, 6, হলো, বাস। সেই 6 কি করবো, তার আগের সংখ্যার সাথে এর যোগ চিহ্ন আছে তাই যোগ করবো, তাহলে 6 আর 10 কত, 16, হলো। এবার সেই 16কেও বর্গমূল করবো, বর্গমূল করে কত পাবো, 4 4 16, তাহলে এই 4 হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, দেখুন এইভাবে বন্ধুরা এই ধরনের অঙ্ক করতে হয়। তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন, আচ্ছা এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে রাজু 423 টাকায় একটি চেয়ার বিক্রি করে
তার 6% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। তো এই অঙ্কের বন্ধুরা অনেক নিয়ম আছে, দেখুন আমি একটা শর্ট ট্রিক করাচ্ছি, তো আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। কি করব, যে এই যে 423 টাকা, এটা ক্রয় মূল্যই হোক আর বিক্রয় মূল্য হোক, সেটা আমরা প্রথমে লিখব 423 টাকা, বাস। এবার ইনটু দিয়ে যেটা আমরা বের করব সেটা সবসময় উপরে লিখব। তো প্রথমে মনে রাখবেন যে আমরা ক্রয় মূল্য বের করবো, কারণ ক্রয় মূল্য জানলে আমাদের সব হয়ে যায়। তাহলে 6% ক্ষতি, 6% ক্ষতির মানে কি বন্ধুরা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করতে হবে 6 টাকা কমে, অর্থাৎ কি 94 টাকায়। তাহলে আমরা ক্রয় মূল্য বের করছি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 94 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। এখন বিক্রয় মূল্য আমরা নিচে লিখলাম, কারণ কি আমরা ক্রয় মূল্য বের করছি, ঠিক আছে, বাস। এবার ক্রয় মূল্য যা হলো হলো, এটাই ধরুন ক্রয় মূল্য, ঠিক আছে। এর সাথে গুণ করবো কি, পরে বলেছে 8% লাভে কত টাকায় বিক্রি করবে, তাই না। তাহলে 8% লাভ করতে চাইলে সে কত টাকায় বিক্রি করবে। তাই এবার কি আমরা বের করছি, বিক্রি মূল্যটা বের করছি, তাই না। তাহলে 8% লাভের অর্থ কি, যে 108 টাকায় কিন্তু তার বিক্রি করতে হবে, তাহলে 8% লাভ হবে, তাই না। তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। শতকরা বলেছি, তাই না, শতকরা 8% লাভের এটাই মানে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 108 টাকা কিন্তু বিক্রয় মূল্য। এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য উপরে কেন লিখলাম, কারণ এখানে বিক্রয় মূল্যটাই বের করতে বলেছে। তাহলে যেটা বের করবো সেটা সবসময় আমরা উপরে লিখবো, বাস। এখানে ক্রয় মূল্য বের করলাম, এখানে কিন্তু বিক্রয় মূল্য বের করলাম। এবার এটা যদি কাটাকাটি করি, তাহলে আমরা পেয়ে যাবো কি 8% লাভে তার বিক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট পেয়ে গেলাম। আমি আরো একবার বলছি বন্ধুরা, এই যে 423 টাকা, এটা ক্রয় মূল্যই হোক আর বিক্রয় মূল্যই হোক, আমি প্রথমে লিখে নিলাম, ঠিক আছে। ইনটু দিয়ে আমরা কি, এটা যেহেতু বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে 6% ক্ষতি দিয়ে আমরা ক্রয় মূল্য বের করবো। 6% ক্ষতির মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 6 টাকা কমে বিক্রি করবে, তার মানে 94 টাকায় বিক্রি করবে, বাস। এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, হলো। এবার কি ইনটু, পরে বলেছে 8% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে কি 8% লাভের মানে কি, 100 টাকায় ক্রয় করলে বিক্রি হবে 108 টাকা। তাহলে বিক্রি মূল্য কিন্তু আমরা উপরে লিখলাম, কেন কি আমরা বিক্রি মূল্যটাই বের করছি, বাস। এটা হচ্ছে আমরা ডাইরেক্ট, ঠিক আছে, কোনো কিছু না লিখে আমরা ডাইরেক্ট অঙ্কটা করতে পারি। এবার এখানে জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন। দেখুন 100 কাটা, 54 দুগুণে কত, 108, 47 দুগুণে 94, 9 47 এটা। তাহলে কত থাকছে দেখুন, 4 9 36 6, 5 9 45, 7 3 48, 486 টাকা, বাস। এটা হচ্ছে বন্ধুরা উত্তর, 486 টাকা। দেখুন অপশন এতেই রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। এটা আরো অনেক নিয়মই করা যায়, যদি এই নিয়মটা না বুঝে থাকেন আমাকে কমেন্ট করুন, আমি অন্য নিয়মে পরের দিন নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি পরের প্রশ্নে। দেখুন, তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, যে 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত। দেখুন এটাও খুবই সহজই একটা অঙ্ক দিয়েছে, এটা ট্রিক্স দিয়েও করা যায়, বেসিক নেমেও করা যায়। দেখুন আমি একটু বেসিক নেমেই করাচ্ছি, খুব ছোটই হবে, বড় হবে না, ঠিক আছে। তাহলে দেখুন আমরা কি করবো, সবগুলি সংখ্যার গড় নির্ণয় করবো। তাহলে মোট কতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করবো যোগফলকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলেছে 8টি সংখ্যা, পরে বলেছে 24টি সংখ্যা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 8টি প্লাস 24টি, ডাইরেক্ট উত্তর আসছে। কিন্তু মনে রাখবেন যে সবগুলি সংখ্যার গড় সমান সমান, ঠিক আছে। আমি একবারে কিন্তু লিখছি, ঠিক আছে। তাহলে মোট সংখ্যা হচ্ছে কয়টি, প্রথমে 8টি বলেছে, পরে 24টি, একবারে যোগ করে দিয়ে আমি ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার কি সমষ্টি, সবগুলি সংখ্যার সমষ্টি কি করে বের করবো, প্রথম 8টি সংখ্যার গড় 24, তাহলে প্রথম 8টির গড় যদি 24 হয়, মোট কত, 24 দিয়ে গুণ করলেই পাবো, ব্যাস। প্রথম 8টির মোট পেয়ে গেলাম, প্লাস শেষ 24টি সংখ্যা, তাদের গড় কত, 8, তাহলে 24কে আমি 8 দিয়ে গুণ করবো, তাহলে শেষ 24টির মোট পেয়ে গেলাম। এবার এই মোট আর এই মোট যোগ করলে কিন্তু সবগুলি সংখ্যার মোট পেয়ে গেলাম, বাস। এইটুকু জাস্ট আমরা সমাধান করবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এই কত হবে এখানে, 24 আর 8 32। আচ্ছা, এখানে যদি আমি ইচ্ছা করি কমন নিতে পারি, 8 ইন্টু 24, তাহলে এখানে 8ও কমন গেছে, 24 কমন গেছে, তাহলে 1 থাকছে, প্লাস 8ও কমন গেছে, 24 কমন গেছে, তাহলে এখানেও কিন্তু 1 থাকছে। এক কথায় এই যে 1 1 মিলে কত হচ্ছে এখানে 2, 16 দুগুণে 32 হলো। এই 2 8 অক্ষে 8, 8 দুগুণে 16, এই 2 অক্ষে 2, 12 দুগুণে 24। তাহলে আমি কাটাকাটি করে কত পেলাম, 12। এই 12ই হচ্ছে সবগুলি সংখ্যার গড়। আর অপশন নম্বর কততে দেখুন, এটা রয়েছে অপশন সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন, ঠিক আছে। চলে আসছি বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন 5 নম্বর। দেখুন, তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3। 3 বছর পর ওই অনুপাত হবে 3:1। এখন পিতা ও পুত্রের বয়স কত। দেখুন এটা অনেক নিয়মে করা যায়, দেখুন আমি একটা নিয়মে করাচ্ছি। দেখুন আমি একটু লিখে নিলাম, একটু ছকের আকারে, যে পিতা ইস্টু পুত্র, অর্থাৎ পিতার বয়স ইস্টু পুত্রের বয়স, বর্তমান আর 3 বছর পর, ঠিক আছে। এবার কি আছে, বর্তমানে তাদের বয়সের অনুপাত আছে কত, 10:3, 10:3 হলো। এবার কি বলেছে, 3 বছর পরে, যে 3 বছর পর কি সে অনুপাত হবে কত, 3:1, 3:1, ঠিক আছে, বাস।
এবার কি বলেছে দেখুন, প্রশ্ন করেছে বর্তমানে তাদের বয়স কত। এই অঙ্কের অনেক নিয়ম আছে, তো দেখুন আমি একটা নিয়ম করার চেষ্টা করছি। তো আমি কি করব, এই উপরের দুটো সংখ্যাকে একটু বড় করে নিব, ঠিক আছে। বড় করতে গেলে কি হবে, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ধরুন আমি 2 দিয়ে গুণ করলাম, নিচে অন্তত 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, এটা কত হচ্ছে, আমি উপর লিখছি দেখুন, 10 দুগুণে 20 বা 20। আর এখানে হচ্ছে কত, 3 দুগুণে 6, ঠিক আছে। একটু বড় করে নিলাম, এখানে 6 এখানে 20 আসলো, ঠিক আছে। বাস। এবার কি, এই দুটো সংখ্যাকে আমি বড় করবো, ঠিক আছে। কেন বড় করবো, কারণ 3 বছর পরে তো তাদের বয়স বাড়বে, তাই না। এটা এখন কিন্তু এটার দাম নেই 20 আর এটা 3, তাহলে এটা কি, এই 3টাকে আমার 20-র চাইতে বড় বানাতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে 20-র চাইতে বড় হবে, দেখুন 3 6 18 হয়, তাহলে 7 দিয়ে গুণ করে আমি সেই 7 দিয়ে দেখুন এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো। অন্য সংখ্যা দিয়েও গুণ করা যায়, আমরা শুধু দেখছি 3 7 21 হচ্ছে কিনা দেখুন, 7 অক্ষে 7, বাস। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এই যে অনুপাত ছিল পিতা আর পুত্রের বয়স অনুপাত 20:6, তাই না। এখন কিন্তু এটা নয়, এই 20:6 এই দুটোর সাথে এই লাস্টের অনুপাতটাকে আমরা একটু তুলনা করবো, ঠিক আছে। কি তুলনা করবো, যে আগে 20 ছিল এখন 21 হয়েছে, তাহলে কত বেড়েছে দেখুন, 1 বেড়েছে। আগে 6 ছিল এখন 7 হয়েছে, তাহলে এখানে কত বেড়েছে, 1 বেড়েছে, বাস। এই দুটো সংখ্যা যদি আমি একই সংখ্যা পাই, 1 বেড়েছে এখানেও 1 বেড়েছে, এখানে 3 বেড়েছে এখানেও 3 বেড়েছে, এখানে 4 বেড়েছে এখানেও 4 বেড়েছে, এরকম যদি আসে তাহলে বন্ধুরা এই নিয়মটা ঠিক আছে, উত্তর চলে আসবে। কিন্তু যদি না আসে তাহলে কিন্তু উত্তর চলে আসবে না। এই দুটো সংখ্যার বিয়োগফল আমাদের 1 বানাতে হবে, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমরা কি করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 7 দিয়ে গুণ করলাম। যদি না মিলতো তাহলে আমরা কি করতাম, এটাকে 3 দিয়ে গুণ করতাম। তাও যদি না মিলতো এটাকে 4 দিয়ে করতাম, 5 দিয়ে করতাম। এইভাবে আমরা করে করে দেখবো। আমি কিন্তু এটা আইডিয়া করেই করলাম, ঠিক আছে। এইভাবে আইডিয়া করেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই নিয়মটা যদি হয় তাহলে বন্ধুরা অঙ্ক শর্টকাটে হবে, তাছাড়া অন্য নিয়ম হলে একটু বড় হবে। আচ্ছা, তাহলে এখন কি কাজ আছে দেখুন, প্রশ্নে বলেছে কি, যে এই যে বয়সটা আসলো এটা নাকি 3 বছর পরে এসছে, কিন্তু আমরা এখানে দেখছি 1 বছর পরে এসছে, তাই না। বিয়োগ করে দেখছি তো 20 21, 21 থেকে 20 বিয়োগ করলে কত, 1 হয়। 7 থেকে 6 বিয়োগ করলে কত, 1 হয়, তাই না। আমরা দেখছি 1 হচ্ছে, কিন্তু প্রশ্ন বলেছে 3 বছর, তার মানে এই একটাকে সমান সমান 3, বাস অঙ্ক শেষ। 1-এর মান যদি 3 হয় তাহলে 20-র মান কত, আর 6-এর মান কত। কারণ কি, পিতার বর্তমান বয়সের অনুপাত 20:6, তাহলে 20-র মান মানে পিতার বয়স, আর 6-এর মান মানে পুত্রের বয়স, তাই না। অর্থাৎ এই 20-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে পিতার বয়স পাবো, এই 6-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত কি পাবো, পুত্রের বয়স পাবো। তাহলে 3 বেশি কত, 60, আর এদিকে 18, তাহলে 60 বছর আর 18 বছর। দেখুন অপশন নাম্বার ডিতে রয়েছে 60 বছর আর 18 বছর, তাহলে অপশন ডি কিন্তু বন্ধুরা উত্তর, ঠিক আছে। তো আশা করি এই টিক্সটা বুঝে থাকবেন। এই রকমের অঙ্ক আমি আরো অনেক দিয়েছি, তো আগের আমার পার্টগুলো দেখে থাকবেন, তাই না। অনুপাতের যে অঙ্কগুলো আছে দিয়েছি, ঠিক আছে। তো এইগুলো বন্ধুরা আজকের 5টি অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন সাবস্ক্রাইব করবেন, কেন কি এই ধরনের প্রচুর প্রচুর ক্লাস আমি সামনে নিয়ে আসবো। এর সাথে রিজনিং এর ক্লাস দিচ্ছি, আর শর্ট ভিডিওতে কিছু জিকেও দিচ্ছি। আমার ক্লাসগুলি দেখবেন, অবশ্যই আপনার উপকারে লাগবে। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।